আসসালামু আলাইকুম। সেফ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বই প্রথম অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেইগুলো হলো থার্মোডাইনামিক্স কি, আবেষ্টনীয় কি, তাপ কি এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে কি সম্পর্ক নির্ণয় করব এবং কি সেই সম্পর্কের মানকে আমরা বের করব। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার এই প্রথম ক্লাস যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবা যে ভাই অথবা স্যার আমরা পরবর্তী ক্লাসগুলো আমরা পেতে চাই, আমাদের প্রথম ক্লাসটা আমাদের ভালো লাগছে, আমরা পরবর্তী ক্লাসগুলো পেতে চাই। তাহলে কি ধারাবাহিকভাবে কি তোমাদের জন্য আমি পরবর্তী ক্লাসগুলো কি করব। তাহলে আমরা আজকে এই প্রথম ক্লাস নিয়ে আলোচনা করি। প্রথম ক্লাসের যে প্রথম অধ্যায় আছে, আমরা প্রথম অধ্যায় কি তাপ ও তাপগতিবিদ্যায় বা গতিবিদ্যায় মূল সূত্র বলে নিয়ে কি আলোচনা করব। মানে কি তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে কি আলোচনা করব। এখন ফার্স্ট টপিকে আমরা আছি থার্মোডাইনামিক্স। যেহেতু আমরা কি পড়তেছি, এটা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, তাহলে আমাদের ভাবতে হবে কি থার্মোডাইনামিক্স কি। এখন থার্মোডাইনামিক্স কি সেটা আমরা জানব। থার্মোডাইনামিক্স হলো বিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় কি থার্মোডাইনামিক্স। এখন বলতে পারো যে ভাই তাপ কি, তাপের সাথে কাজের সম্পর্ক কি। তাপ এবং তাপের সাথে কাজের সম্পর্ক বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ দিই। আমরা যখন কোনো শীতল বস্তুকে আমরা যখন কোনো তাপ দিয়ে গরম করব, তখন কি যদি বস্তু যদি প্রথম অবস্থায় যদি তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে কি গরম করার পর ওই বস্তুর তাপমাত্রা কি আস্তে আস্তে বাড়তে থাকবে, 100 ডিগ্রি সেলসিয়াস হবে, আরও বেশি হবে, আরও বেশি হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হতে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের ভিতর যে পর্যন্ত উঠলো, উঠানো পর্যন্ত কি একটা সময়ের প্রয়োজন হয়েছে এবং সময় প্রয়োজনের মধ্যে কি কাজ সম্পূর্ণ হয়েছে। তাহলে কি থার্মোডাইনামিক্স কি? থার্মোডাইনামিক্স হলো যে বিজ্ঞানের যে শাখায় তাপ এবং কাজের কি সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে সেটা কি থার্মোডাইনামিক্স। আর আমরা যদি থার্মোডাইনামিক্সকে যদি আমরা ভাঙি, থার্মো অর্থ কি তাপ, আর ডাইনামিক্স অর্থ কি গতিবিদ্যা। তাহলে থার্মোডাইনামিক্স মানে কি তাপের গতিবিদ্যা। তাহলে কি তাপ কি একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় কি যাবে, এটাই কি তাপের গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আবেষ্টনীয়। এখন আমরা আবেষ্টনীয় বলতে কি বুঝবো, যে বললা যে ভাই আবেষ্টনীয় কি, মানে আবেষ্টনীয় হলো একটা কি সীমানা বা একটা কি জায়গা, যে জায়গার মধ্যে কি হবে তাপ গতিও কি তাপগতি প্রক্রিয়া কি সম্পূর্ণ হবে, তাকে কি বলবো আমরা আবেষ্টনীয় বলবো। মানে তাপমাত্রা একটা জায়গার মধ্যে যদি এই জায়গাটার মধ্যে যদি সম্পূর্ণ হয় তাহলে কি আমরা এই জায়গাটাকে নিয়ে কি হবে একটা আবেষ্টনীয় হবে, এবং কি এই জায়গাটা হবে কি একটা আবেষ্টনীয় বা কি সীমানা, মানে কি এর ভিতর কি তাপগতি প্রক্রিয়া কি আমরা সম্পূর্ণ করব। এখন আবেষ্টনীয় আবার কয়টা প্রকার হয়ে থাকে, একটা আছে হলো বদ্ধ আবেষ্টনীয়, এক হলো বদ্ধ আবেষ্টনীয় আর একটা আছে হলো খোলা আবেষ্টনীয়, তৃতীয়তে আছে হলো স্বয়ং সম্পূর্ণ আবেষ্টনীয়, স্বয়ং সম্পূর্ণ আবেষ্টনীয়। তাহলে কি এখন যদি আমরা বদ্ধ আবেষ্টনী আলোচনা করতে যাই, বদ্ধ আবেষ্টনীয় হলো যে আবেষ্টনীর তাপ এবং কি কাজ সীমানা অতিক্রম করবে এবং কি ভর যে আছে ভরটা কি স্থির অবস্থায় থাকবে। মানে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, এখানে কি তাপ দেব মানে কি তাপ উৎপন্ন হবে, এখানে কি একটা কাজ হবে, এমনকি একটা ভরও আছে, কারণ কি আমরা যে বস্তুর কি তাপ দেবো সেই বস্তুকে একটা ভর হবে। এখন কি আমরা যদি ধরি বদ্ধ আবেষ্টনে কি হবে তাপ এবং কি কাজ এটা কি বাইরে যাবে এবং কি ভরটা কি সীমানা কি অতিক্রম করতে পারবে না, ভরটা কি ভিতরে থেকে যাবে। তাহলে কি সেটা হবে কি বদ্ধ আবেষ্টনীয়। তাহলে কি বদ্ধ আবেষ্টনী কি থাকবে তাপ এবং কি কাজ কি সীমানা অতিক্রম করতে পারে, তাহলে কি ভরটাই কি ভিতরে থেকে যাবে।
আর যদি আমরা খোলা বেষ্টনী যদি বলি বা খোলা বেষ্টনী যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে কি যদি আমরা কি এই আবেষ্টনীটা যদি আমরা খোলা অবস্থায় রাখি, এক প্রান্ত যদি খোলা রাখি, তাহলে কি এই ভরটাও কি চলে যাবে, এক অবস্থায় কি ভরটাও চলে যাবে। তাহলে খোলা আবেষ্টনী হলো যে আবেষ্টনীর তাপ, কাজ এবং ভর তিনটাই কি সীমানা অতিক্রম করবে, সেটা হবে কি খোলা আবেষ্টনী। আর স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী মানে কি, স্বয়ংসম্পূর্ণ মানে কি এটা কি একটা পরিপূর্ণ আবেষ্টনী, মানে এমনভাবে আবেষ্টনীটা আছে একটা কি পরিপূর্ণ বা স্বয়ংসম্পূর্ণ, এখান থেকে কি তাপও যাবে না, কাজও যাবে না এবং কি ভরও যাবে না, মানে তিনটে উপাদানই কি থাকবে এখানে, তাপ, কাজ, ভর, মানে কি তিনটে উপাদান কি এর মধ্যেই থাকবে, মানে কি সীমানা অতিক্রম করবে না। তাহলে কি এটা হবে কি একটা স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী। তাহলে কি আমরা আবেষ্টনী সম্পর্কে বুঝছি আবেষ্টনী কি এবং আবেষ্টনী কত প্রকার, আবেষ্টনী 3 প্রকার বুঝলাম। এখন আমরা বুঝবো তাপ কি। তাপ হলো এক প্রকার অদৃশ্য শক্তি। তাপ কি তাহলে? এক প্রকার অদৃশ্য শক্তি। আমরা কি তাপকে আমরা দেখতে পারি না, আমরা যদি কোনো গরম বস্তুকে আমরা যদি ছুঁতে যাই, কি ওই বস্তুটাকে আমরা তাপকে অনুভব করতে পারি। তাহলে কি ওই তাপকে আমরা অনুভব করতে পারছি। তাপ হলো এক প্রকার কি অদৃশ্য শক্তি, যাকে আমরা অনুভব করতে পারি এবং কি ঠান্ডা এবং কি গরমের কি অনুভূতি যোগায়। যদি আমরা ঠান্ডা বস্তুকে আমরা যদি বরফকে যদি আমরা ধরি, কি আমরা ঠান্ডা অনুভূতি পাবো না, এবং যদি একটা গরম বস্তুকে ধরি আমরা কি গরম অনুভূতি পাবো। এবং কি আরেকটা জিনিস মনে রাখবা, তাপ সবসময় কি গরম বস্তু হতে কি শীতল বস্তুতে প্রবাহিত হবে এবং শীতল বস্তু হতে কি গরম বস্তুতে প্রবাহিত হবে। তাহলে কি আমরা তাপ কি আমরা কি তাও জানছি। আমরা এখন যে মেন টপিক যেটা কি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যে সূত্র বলে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে কি সম্পর্ক, তাহলে তাপমাত্রা এবং বিভিন্ন স্কেলের মধ্যে কি আমরা সম্পর্কটা এখন নির্ণয় করব। তাহলে এখন আমরা নির্ণয় করব তাপমাত্রা এবং বিভিন্ন স্কেলের মধ্যে কি সম্পর্ক। তাহলে কি তাপমাত্রা এবং কি বিভিন্ন স্কেল মানে কি অনেকগুলো কি থাকবে স্কেল থাকবে। আমরা কি তাপমাত্রা পরিমাপের জন্য আমরা কি সেলসিয়াস স্কেল ব্যবহার করি, ফারেনহাইট স্কেল ব্যবহার করি, কেলভিন স্কেল ব্যবহার করি, র্যাঙ্কিং স্কেল ব্যবহার করি, আরও অনেক স্কেল আছে। আমরা তাপমাত্রা এবং বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক করার জন্য কি করবো, আমরা সেলসিয়াস স্কেল ইউজ করব, ফারেনহাইট স্কেল ব্যবহার করব, কেলভিন স্কেল ব্যবহার করব, কি র্যাঙ্কিং স্কেলটা ব্যবহার করব। আমরা তাহলে কি 4টে স্কেল নিয়ে কি আমরা সম্পর্ক নির্ণয় করব। আমরা কি ফার্স্টে কি করব, এটাকে আমরা সেলসিয়াস স্কেল ধরে নিই, কি এটাকে একটা সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল কি এটা কি নিম্ন স্থিরাঙ্ক এবং কি এটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এবং কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই নিম্ন স্থিরাঙ্ক কি এবং কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি। নিম্ন স্থিরাঙ্ক কি তাপমাত্রা যেখানে কি প্রথম অবস্থায় থাকবে এবং কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি তাপমাত্রা তাপ দেওয়ার ফলে যখন সেটা কি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কি হবে শেষ অবস্থা যাবে, সেটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা উচ্চ স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক। এটা কি সেলসিয়াস স্কেল ধরবো আমরা। এটা কি ধরবো আমরা ফারেনহাইট স্কেল। এটা কি ধরবো আমরা কেলভিন স্কেল। এটা কি ধরবো আমরা র্যাঙ্কিং স্কেল। তাহলে কি আমরা কি 4টে স্কেল কি আমরা নিচ্ছি, মানে প্রত্যেকটি স্কেলে কি আছে একটা নিম্ন স্থিরাঙ্ক আছে আর একটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। তাহলে কি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক আমরা কি জানবো 0, আর কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি 100, আর ফারেনহাইট স্কেলের আমরা নিম্ন স্থিরাঙ্ক জানবো কি, এটা কি মনে রাখতে হবে, নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি আমাদের কি মনে রাখতে হবে। আমরা যখন ডাক্তারের দোকানে যখন আমরা কি জ্বর মাপতে যাই, আমাদেরকে কি বলে যে আমাদের জ্বর হয়েছে কি এত ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওইটা অত ডিগ্রি সেলসিয়াস হবে না, ওইটা হবে কি ফারেনহাইট স্কেল। কারণ কি এই সেলসিয়াস স্কেল থেকে কি আমরা ফারেনহাইট স্কেলে রূপান্তর করাকে আজকে আমরা কি শিখবো, কীভাবে কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরিত করা যায়, আবার কি কেলভিন থেকে কি র্যাঙ্কিংয়ে রূপান্তর করা যায়, অথবা কেলভিন থেকে কি সেলসিয়াসে রূপান্তরিত করা যায়, আজকে আমরা কি তাও শিখবো। মানে এই স্কেলের মধ্যে যদি আমরা সম্পর্ক নির্ণয় করতে যাই, তাহলে কি আমরা প্রত্যেকটি স্কেলে কি মান বের করতে পারবো, একটা থেকে আরেকটার মান বের করতে পারবো। তাহলে কি আমাদের ফারেনহাইট স্কেলের আমাদের নিম্ন স্থিরাঙ্ক কি মনে রাখতে হবে 32,
আর উদ্দীয় স্থিরাঙ্ক আমাদের মনে রাখতে হবে কি 212। আর আমরা এখন কি কেলভিন স্কেল নিয়ে করব। কেলভিন স্কেলের আমাদের নিম্ন স্থিরাঙ্ক আমাদের কি মনে রাখতে হবে 273 মাইনাস 373, উদ্দীয় স্থিরাঙ্ক বল 373। এখন আসলে কি র্যাঙ্কিং স্কেল, র্যাঙ্কিং স্কেলে আমরা নিম্ন স্থিরাঙ্ক মনে রাখবো কি 492 আর উদ্দীয় স্থিরাঙ্ক আমরা মনে রাখবো কি 672। আমরা যদি এখন এই 4টে স্কেলের মাধ্যমে যদি আমরা একটা সম্পর্ক কি বের করতে যাই, সম্পর্কটা বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো প্রথমে আমরা লিখবো কি যে স্কেলটার কি আমরা সম্পর্ক বের করব, তাহলে কি সেই স্কেলটাকে লিখবো আমরা মাইনাস কি সেই স্কেলের কি করবো আমরা নিম্ন স্থিরাঙ্ক লিখবো, নিম্ন স্থিরাঙ্ক ভাগ হবে হলো যে স্কেলটা আমরা বের করব সেই স্কেলে কি উদ্দীয় স্থিরাঙ্ক কি করব, যে উচ্চ স্থিরাঙ্ক আছে উদ্দীয় স্থিরাঙ্ক বা উদ্দীয় স্থিরাঙ্ক থেকে কি আমরা করব নিম্ন স্থিরাঙ্ক কি ভাগ করে দেব। তাহলে কি আমরা যদি ফার্স্টে আমরা দেখি সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলের কি তাহলে কি আমরা স্কেলের নাম দেবো, সেলসিয়াস স্কেলেরটা কি নির্ণয় করবো, ফার্স্টে স্কেলের নাম দিলাম। এখন কি সেলসিয়াস স্কেল নিম্ন স্থিরাঙ্ক আছে কি 0, তাহলে কি আমরা 0 দেব মাইনাস কি 0, এই সূত্র অনুযায়ী কি আমরা শুধু এটা কি বসাবো মানগুলো। এখন কি উদ্দীয় স্থিরাঙ্ক কি 100, নিম্ন স্থিরাঙ্ক কি 0। আবার যদি আমরা একইভাবে যদি নির্ণয় করি এই ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল তাহলে কি আমরা প্রথমে কি স্কেল দেবো, যেহেতু ফারেনহাইট নির্ণয় করবো। ফারেনহাইট স্কেলের কি এটা প্রতীকটা দিলাম, তারপরে কি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আছে কি 32 দিলাম। এখন কি উদ্দীয় স্থিরাঙ্ক থেকে কি করবো আমরা নিম্ন স্থিরাঙ্ক কি মাইনাস করবো, 212 থেকে আমরা কি করব 32 কি মাইনাস করব। আবার কি আমরা একই রকমভাবে কি করব কেলভিন স্কেলটা নির্ণয় করব। কেলভিন স্কেলটা নির্ণয় করি, কে স্কেল নিম্ন স্থিরাঙ্ক 273 ভাগ তাহলে কি উদ্দীয় স্থিরাঙ্ক মাইনাস কি নিম্ন স্থিরাঙ্ক 373 মাইনাস কি 273। আবার কি আমরা র্যাঙ্কিং স্কেলটা নির্ণয় করবো, তাহলে কি র্যাঙ্কিং স্কেল, তাহলে কি আমরা স্কেল লিখছি এখন কি নিম্ন স্থিরাঙ্ক আছে কত 492, আবার কি উদ্দীয় স্থিরাঙ্ক আছে কত 672 মাইনাস কত 492। আমরা এখন কি করব 212 থেকে যদি আমরা 32 বিয়োগ করি কত হয় 180, তাহলে কি সি থেকে কোনো কিছু বাদ গেলে কি ওইটাই থাকবে, সি থাকবে। 100 থেকে যদি 0 বাদ যায় 100ই থাকবে। ইকুয়াল টু কী করবো আমরা ফারেনহাইট স্কেল যেহেতু নির্ণয় করবো F - 32, উপরে তো কিছু করা যাচ্ছে না, নিচে কী করবো আমরা এই 212 থেকে কি 32 বাদ দিলে কত থাকে 180, ইকুয়াল টু কি কে মাইনাস 273, 373 থেকে 273 বাদ দিলে কত থাকে 100, আর মাইনাস 492, 672 থেকে যদি আমরা 492 বাদ দিই আমাদের থেকে হলো 180। সবাই ক্যালকুলেশন করে নেবা যে কত হয়। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এই 100-র ভিতর কি 20 কমন যাচ্ছে, মানে 20 বার কি ভাগ করলে কি হয় 5 যাচ্ছে। এই 180-র ভিতর কি যদি আমরা 20 দিয়ে যদি ভাগ করি কত যায় 9 হয়, 9 × 2 = 18, তাহলে কি 9 হয়। আবার যদি 100-র ভিতর যদি আমরা 20 দিয়ে আবার ভাগ করি 5 হয়, 180-র ভিতর যদি আমরা 20 দিয়ে ভাগ করি কত হয় 9, তাহলে কি c/5 লিখতে পারি না আমরা, কি শুধু কি 20 দ্বারা কি প্রত্যেকটার কি ওয়ার্কে কি করবো আমরা ভাগ করে দেব। তাহলে কি c/5 F - 32 ভাগ হলো কত 180-র ভিতরে কি 20 বার কয়বার 20 কয়বার যায় 9 বার, 9 দ্বারা ভাগ করে দিলাম। কে - 273 ভাগ কত 5 5 বার যায়, আর মাইনাস 492 বাকি 9 বার যায়। তাহলে কি আমরা প্রত্যেকটি স্কেলের সাথে কি প্রত্যেকটি স্কেলে কি সম্পর্ক বের করছি। আর তোমরা সম্পর্কের সময় মনে রাখবা যে স্কেল আর নিম্ন স্থিরাঙ্ক আর উদ্দীয় স্থিরাঙ্কটা কি মুখস্থ করে রাখবা, তোমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু তোমাদের এটা গুরুত্বপূর্ণ যে একটা স্কেলের মান দেওয়া থাকলো আর একটা স্কেল তুমি বের করো,
খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু তোমাদের এখনও লাগবে এবং কি চাকরি পরীক্ষা কি তোমাদের লাগবে। এখন আমাদের যদি কোনো পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 50°C এবং কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বের করো, তাহলে কি আমরা পারবো না? আমরা কি ফার্স্টে কি বের করতে বলছে? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কি আমাদের দিতে বলছে, তাহলে কি আমাদের এর সম্পর্কটা কি আমাদের চলে আসবে। তাহলে কি আমাদের কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত দেওয়া থাকলো? 50 দিছে ওরা, আমাদের বের করতে বলছে কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে কি আমরা ফার্স্টে কি যে সমীকরণটা পাইছি এই সমীকরণটা কি করে আমরা নিয়ে আসবো, f-32 ভাগ কত 9, আমরা কি ফার্স্টে কি সমীকরণটা নিয়ে আসলাম। এখন একই রকমভাবে যদি তোমাদের যদি অন্য স্কেলে মান দেওয়া থাকে এই স্কেলে মান বের করো, মানে যে স্কেলে মানটা দেওয়া থাকবে এবং যে স্কেলের সাথে সম্পর্ক বের করতে বলবে সেই স্কেলের মানটা এবং সেই স্কেলের মানটা, মানে কি দুইটা স্কেলের সম্পর্কটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে কী করবো শুধু মানটা বসায় দেবো। এখন যদি আমরা এই এফের জায়গায় কী বসাই দেবো 50, মানে কি 50 ফারেনহাইট বলছে তারা, কি 50 32 ভাগ কি 9, আমরা কি c/5 ইকুয়াল টু কি 50 থেকে 32 বাদ দিলে কত থাকে 18 বা কি 9, আবার কি c/5 18 থেকে 2 যদি আমরা 9 কি ভাগ করি আমাদের কত থাকে 2, তাহলে কি কি আমাদের সেলসিয়াস স্কেলের মানটা কি নির্ণয় করতে বলছে, 5 আছে কি ভাগ অবস্থায়, এই 2-র সাথে কি যাবে গুণ অবস্থায় যাবে, তাহলে সেলসিয়াস স্কেলের আমাদের কি 10 হলো। তাহলে কি আমাদের ফারেনহাইট স্কেলে যদি আমাদের 50°C তাপমাত্রা থাকে তাহলে আমাদের সেলসিয়াস স্কেলের সে তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে 10°C। তাহলে কি আমরা একই রকমভাবে কি প্রত্যেকটার সাথে কি প্রত্যেকটার উপাদান কি সম্পর্ক কি আমরা বের করতে পারবো না? পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন দেয় আমরা অবশ্যই পারবো, কারণ কি আমাদের এই যে সমীকরণটা এই সমীকরণটা কি আমাদের ফুল কি মুখস্থ রাখা লাগবে, ফুল এই সমীকরণটা আমি লিখছি এটা কি এই সম্পর্কটা কি মুখস্থ রাখা লাগবে তোমাদের। আর পরীক্ষা আসলে কি এটা অনুযায়ী কি প্রয়োগ করতে হবে, আর এটা শুধু পরীক্ষার জন্য না, এটা তোমাদের চাকরির পরীক্ষা কাও আর আরও যে জেনারেল নলেজগুলো কেউ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা আর একটা জিনিস নিয়ে আলোচনা করব যে এমন একটা তাপমাত্রা বের করো, মানে এমন একটা তাপমাত্রা বের করো যে তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কি দুইটাই কি একই থাকবে বা সমান হবে। মানে কি এমন একটা তাপমাত্রা বের করো যে তাপমাত্রায় কি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কি একই থাকবে। তাহলে কি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইটের তাপমাত্রা কি একই, সেলসিয়াস স্কেল কি ফারেনহাইট, কারণ কি তাপমাত্রাটা কি আমরা জানি না, তাহলে কি আমরা তাপমাত্রাটা কি ধরে নেব x, আর আমরা সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্কটা কি জানি c/5 ইকুয়াল টু কি f-32 বা কি 9, আমরা কি c সমান সমান আমরা কি জানছি x, f সমান সমান কি x, আমাদের কি চাইছে যে এমন একটি তাপমাত্রা বের করো যে তাপমাত্রায় কি সেলসিয়াস এবং কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কি দুটা কি সমান হবে। তাহলে আমরা কি দুইটা কি সমান লিখছি, সেলসিয়াস এবং ফারেনহাইট সমান সমান কি x ধরছি, তাহলে কি সেলসিয়াসের জায়গায় কি বসাবো x বসাবো, 5 ইকুয়াল টু কি f এর জায়গায় কি বসাবো x-32 ভাগ কি 9। এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের কি সমান চিহ্ন আছে তাহলে কি আমাদের কি এটার সাথে কি এটা গুণ হবে, এটার সাথে কি এটা গুণ হবে, তাহলে কি 9x লিখতে পারি আমরা, 9x ইকুয়াল টু কী হবে 5 কি এটুকের সাথে কি গুণ অবস্থায় হয়ে যাবে, ভাগ অবস্থা আছে কি গুণ অবস্থায় হয়ে যাবে x-32, তাহলে কি এখানে কি 9x ইকুয়াল টু কি 5 কি প্রত্যেকটার সাথে কি গুণ হয়ে যাবে 5x মাইনাস কি 32-এর সাথে যদি আমরা 5 গুণ করি কত 160 হবে। এখন আমরা যেহেতু x এর মানটা নির্ণয় করতে বলছে তাহলে কি আমরা x গুলো কি সামনে নিয়ে আসব, 9x মাইনাস কি 5x ইকুয়াল টু কি মাইনাস 160। এখন 9x থেকে যদি আমরা 5x বাদ দিই আমাদের কত x থাকে, কত থাকে আমাদের, তাহলে কি 4x ইকুয়াল টু কি মাইনাস 160। আমরা যদি এখন এক্সটা যদি এ পাশে রাখবো যেহেতু কি আমাদের এক্স এর মানটা কি নির্ণয় করতে বলছে তাহলে কি মাইনাস 160 ভাগ কি হয়ে যাবে 4, 160-এর মধ্যে 4 কয়বার যায় 40 বার, তাহলে কি মাইনাস আছে সেহেতু মাইনাস বসবে, আমাদের কি এক্স পেলাম কি আমরা কি -40। এখন কি
এই এক্স ইকুয়াল টু কী ছিল ফারেনহাইট আর কি সেলসিয়াস, তাহলে যেহেতু আমরা এক্স ইকুয়াল টু পেলাম কি -40, তাই কি সেরকমভাবে কি সেলসিয়াস স্কেল তাপমাত্রা হবে কি -40, একই রকমভাবে কি ফারেনহাইট স্কেল তাপমাত্রা হবে কি -40। মানে কি আমাদের বলতে বলছে কি এমন একটা তাপমাত্রা বের করো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, ফারেনহাইট এবং কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কি একই হবে, তাহলে কি আমরা একই পেলাম ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এবং কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এখন যদি আমাদের অঙ্কে যদি এরকমভাবে প্রশ্ন দেয় আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। এগুলো কি মনোযোগ সহকারে তোমরা কি করবা, করলে পারে কি তোমাদের বুঝতে সহজ হবে এবং কি করতেও সহজ হবে পরীক্ষা। কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে প্লাস কি এই প্রমাণটাই দিয়ে কি এই ম্যাথগুলো কি সমাধান বা প্রত্যেকটি স্কেলের মধ্যে কি সম্পর্ক নির্ণয় করা। তাহলে এই অধ্যায় কিন্তু আমরা আজকে কি শেষ করে ফেললাম এই ক্লাসের মধ্যেই। আর যদি তোমরা প্রথমে আমি বলে রাখছি, যদি তোমরা দ্বিতীয় ক্লাসটা চাও তাহলে নিচের কমেন্ট বক্সে যোগাযোগ করবা আর লিখবা, নিচের কমেন্ট বক্সে লিখবা যে আমাদের দ্বিতীয় ক্লাস প্রয়োজন। আর যদি এই ক্লাস সম্পর্কে যদি ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বের করতে যদি কোনো সমস্যা হয়, নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই গ্রুপে গিয়ে তোমরা ওই সমস্যাটা পোস্ট করবা। আর আমরা কি নিজ দায়িত্বে কি ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তোমরা যে সমস্যাটা থাকবে তোমরা ওইখানে কি পোস্ট করে দিবা। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এতটুকুই নিলাম। এই পরবর্তী ক্লাস যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবা, আমি এর পরবর্তী ক্লাস তোমাদের নেব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।